মুক্তিকামী ছাত্র জনতার ঈদ উদযাপনের দিন। এই ঈদ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে মঞ্চ 24 আজকে খুনি শেখ হাসিনার ফাঁসি এবং জনতার উল্লাসের আয়োজন করেছে। কিন্তু যখন আমরা উল্লাস করছি, যখন আমরা আনন্দ করছি, তার 8 ঘন্টা পূর্বে আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোগী আনম আয়াসের উপর আওয়ামী লীগের নেত্রী শান্তা ফারজানা এবং তার স্বামী মুমেন মেহেদি অতর্কিত হামলা করে শহীদ পরিবারকে আঘাত করেছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ শান্তা ফারজানা এবং মুমেন মেহেদিকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, সর্বোচ্চ শক্তিশালী মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এদেরকে যাবজ্জীবন কারাগারে নিক্ষেপ করে। কারণ এরা সেই ব্যক্তি যারা দিল্লি থেকে টাকা পায় আর আওয়ামী লীগের হয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করে। সুতরাং পাগলা কুত্তাদেরকে রাজপথে রেখে, পাগলা কুত্তাদেরকে ঢাকার পথে রেখে জাতীয়তাবাদী দলের নবগঠিত সরকার নিরাপদ থাকতে পারবে না। সুতরাং তারেক রহমান, আপনি দেখেন আজকে যখন সেই জাদুঘরে চেষ্টা করেছিলেন দলীয় কোনো একটা ডকুমেন্টারি দেখানোর, দেখেছেন আপনার সামনে হাজার হাজার লোকের সামনে শহীদ পরিবার প্রতিবাদ করে বলেছে বুয়া বুয়া। তার মানে যদি কোনোভাবে আপনি 1 ইঞ্চি জুলাই থেকে সরে যান, জুলাই জনতা আপনার পাশে থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনার সবচেয়ে ভালো বন্ধু তারাই যারা দীর্ঘ 16 বছর রাজপথে থেকে আপনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। সুতরাং কোনোভাবে যদি আপনি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি অনিরাপদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।